হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো 7টার দিকে ঘুম থেকে উঠেছি। আর এই দেখো সকাল সকাল মা আর কি কুমড়ার এই বরবটি কড়াইটা আর কি কিনলো। তো আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি বাজারওয়ালা আসে, তো ভ্যানের মধ্যে থেকে আর কি নিল। আর এদিকে দেখো সকালে রান্না বান্নার জন্য মোটামুটি জোগাড় আর কি হয়ে গেছে। তো আলু ভাজার জন্য আলুও কাটা রয়েছে। আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে গাজর সিদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো প্রথমে আর কি মুগের ডাল হবে, তো মুগের ডালটা আর কি ভেজে নিলাম কড়াইতে। আর মা দেখো মুগের ডালটা ধুয়ে আর কি ভাতের মধ্যে আর কি সিদ্ধ করতে দিয়ে দেবে স্টিলের কৌটোর মধ্যে, যে ডাল সিদ্ধ করে যে স্টিলের কৌটোগুলো হয় তার মধ্যে। আর এই দেখো কেটে রাখা আলুগুলো যে গোল গোল পাতলা পাতলা করে, তো ওটা আর কি আমি কড়ার মধ্যে আর কি নুন আর হলুদ দিয়ে আর কি সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এটা ভাজা হবে। তো আজকে মোটামুটি নিরামিষ রান্নাই হবে, আর সেই জন্যে আর কি আলু ভাজাটা আর কি করা হচ্ছে। আর আজকে ভাবছি যে কোনো তরকারি আর কি করব না, সেই জন্যই। আর এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো আর কি হলুদ গুঁড়ো। আর সকালবেলা উঠে আর কি মাই আর কি সবজিগুলো কাটাকাটি করেছে, আমি কিন্তু করিনি। আর আমি সকালবেলা উঠলাম, উঠে আর কি ফ্রেশ হয়ে আর কি তোমরা জানো আমাদের বাড়িতে অনেক পাখি রয়েছে, তো ওদের আর কি দেখাশোনা করতে হয়। তারপর আর কি এই যে রান্নাঘরে এসেছিলাম। আর এদিকে দেখো গাজর সিদ্ধ, ডিম সিদ্ধ আর আর এই যে আলু ভাজা দিয়ে দিয়েছি। আর ডিমটা প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আর এদিকে রয়েছে দেখো মুগের ডাল। ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর আর কি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ রান্না হবে সেই জন্য। আর হাজব্যান্ডের জন্য শুধুমাত্র ডিম সিদ্ধটা হয়েছিল। তা দেখতেই পেলে ওর জন্য আর কি খাবারটা ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো রুটি রয়েছে, তো রাতে বেঁচে যাওয়া। আর এই যে বিস্কিট নিলাম, তো চা খাবো। তো চাটা খেয়ে এই যে দেখো একটা ফোন এলো, তো রাস্তার ধারে যাব। আর যেতে গিয়ে দেখলাম যে দেখো গাছটাতে কত জবা ফুল হয়েছে। তো জবা ফুলগুলো দুধে আলতা কালারের, মানে হালকা গোলাপি টাইপের কালারের। আর এই যে দেখো কত ফুলগুলো ফুটে রয়েছে। আর এই যে দেখো ফ্লিপকার্টের একটা পার্সেল ছিল ডেলিভারি দেওয়ার জন্য, তো ওটাই আর কি নিয়ে এলাম। আর আমার পিছনেই দেখো ফুল গাছটা বেশ কিন্তু বড় আর প্রচুর ফুল হয়। আর এই দেখো ঘরে আর কি এসে বসলাম, বারান্দাতে তো বসাই যাচ্ছে না গরমের জন্য। তো শশাটা আর কি বাবা আর কি এরকম গ্রেট করেই খায়। আর এই দেখো মা আর কি আমাকে মুড়ি দিচ্ছে, তো মুড়ি আর ঝুরি ভাজা খেয়ে নেব। আর দেখো জল নিয়েও চলে এসেছি, তো এখন জলটাও প্রচুর পরিমাণে খেতে হচ্ছে, প্রচণ্ড গরম। আর মুড়ি খাবার পর ভাবলাম যে ফ্রিজের মধ্যে কুলের আচারটা রয়েছে, তো একটু খাই। আর মা খাচ্ছিল আর কি পাউরুটি, তো আমাকেও একটুখানি দিয়ে গেল। আর এই যে কুলের আচার পাউরুটি খাচ্ছি, জানি না অ্যাসিড হবে কি না, তো তাও পরে ভাবছিলাম যে হতে পারে, কিন্তু যাই হোক আমার অ্যাসিডিটির কোনো সমস্যা হয়নি, সেটাই। আর দেখো তারপর সব খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি আর কি ঘর মুছতে। তো প্রথমে ঘর বারান্দা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো প্রতিদিনের মতোই। আর দেখো ঘরটা মুছে নিচ্ছি। আজকে রান্না করা প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরের মধ্যে এনে রেখেছি। আর বাইরে প্রচুর রোদ, আজ যেহেতু ঘরের মধ্যে ছিলাম সেই জন্য সব কিছু ঘরেই রাখলাম। আর দুপুরবেলা ঘরেতেই খাবো। আর এদিকে দেখো বাবাকে আর কি শেভিং করাবো, সেই জন্য আর কি সব কিছু প্রিপারেশান নিচ্ছি। তো আমি আর কি বাবাকে শেভিং করিয়ে দিই। ভাবলাম যে আগামীকাল শনিবার, বাবা যেহেতু শেভিং করে না, আর পুজো দেওয়ার একটা ব্যাপার আছে আমাদের পাড়ায়, কালী পুজো। তো সেই জন্যে আজকে নিরামিষ রান্না হয়েছে, তোমরা দেখলে। তো আজকে শুক্রবার, তাই ভাবলাম যে আজকে শেভিংটা করে দিই। আর দেখবি শেভিং না করা থাকলে না ভীষণ গরম লাগে, আর দেখতেও বেশ খারাপ লাগে, তাই না? সেই জন্য আর কি করে নিলাম। আর এই যে দেখো স্নান টান করে চলে এসেছি, আর চুলটা মুছে নিচ্ছিলাম। ভাবলাম যে তোমাদের সামনে একবার আসি। আর এই তো প্রচুর রোদ, আর এমনিতেই ঘামে পুরো চুল ভিজে আছে। তাও আর কি সব সময় তো ঘেমে স্নান করেই আছি, তাও স্নান করে এলে একটা আলাদা ফ্রেশনেস একটা কাজ করে। আর এই যে ঘরের মধ্যে আজকে খেতে বসছি, তো মা আর কি ভাতটা গরম করে আনলো। আজকে এই যে ভাতে লেবু কাটা রয়েছে, আর রয়েছে আলু ভাজা আর ডাল আর শাক ভাজা। এই যে শাক ভাজাটা তখন আর কি সকালবেলা করা হয়নি, তো বেলায় আর কি মা করলো। আর এই যে দেখো এই যে দুটো পাখির বাচ্চা আজকে সকালবেলা আর কি হাজব্যান্ড
খাঁচার আর কি মধ্যে থেকে এনেছে। তো এই পাখিটার খুব শরীর খারাপ, দেখতে পাচ্ছ। ও কিন্তু মাঝে মাঝেই অল্প নাড়াচাড়া করছে। তো এখন একটু করছে, দেওয়া এখন দুপুরবেলা। তো ভাত টাত খেয়ে আর কি এদের সামনে এলাম। সকালের দিকে তো খুব ঝিমিয়েছিল। আর আগের পাখিটা নিচে রয়েছে। আর এই দেখো কীরকম দেখছে, দেখেছো? ফোনের দিকে তাকিয়ে আছে ছোট্ট ছোট্ট চোখ করে। আর এই যে এবার আর কি এদের একটু খাওয়াতে বসবো। যাই হোক, ওদের আর কি অনেক কষ্ট করে অল্প একটু খাইয়েছি। তো ওদের একটু গলার মধ্যে সর্দি ছিল, হাজব্যান্ড বলে গিয়েছিল একটু ওষুধ খাইয়ে দিতে। তো ওষুধ খাইয়ে দিচ্ছি আর জামা কাপড়গুলো বিকেলে তুলে নিচ্ছি। শুভ বিকেল বন্ধুরা। তো সারাদিনে হয়তো আজকে প্রথম এখন আর কি তোমাদের সামনে এলাম কথা বলার জন্য। তো সারাদিন আজকে একবারও তোমাদের সামনে আসিনি যে সামনাসামনি এসে কথা বলবো। তো এই যে বিকালবেলা এখন বাজে হচ্ছে 5টা। তো একটু ঘুমিয়ে মতো পড়েছিলাম, ওই 15 থেকে 20 মিনিট। আজকে মা বাবার ঘরের আর কি মেঝেতেই আর কি শুয়ে পড়েছিলাম। আর বারান্দার বিছানাতে আর কি শুই। তো সেখানে আর কি প্রচণ্ড গরম আর খুব রোদের তাপ আর কি উপর থেকে নামছিল। তো যেদিকটা আর কি বারান্দা আছে সেদিকটা দেখো, উপরটা দেখো ফাঁকা। তো উপরে আর কি ঘর নেই। আর এই দিকটা দেখো বাবা মায়েদের রুম, আর এর উপরটা দেখো ঘর রয়েছে। সেই জন্য এই দিকটা ঠান্ডা আর এদিকটা যেমন গরম তেমন। আর সিলিং ফ্যানের হাওয়া একদমই গায়ে লাগছে না। সেই জন্য আর কি মেঝেতেই শুয়ে পড়েছিলাম। ওই 10 থেকে 15 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছি। তারপর এই যে উঠলাম, উঠে অ্যাকোরিয়ামে দেখছি যে মাছগুলো উপরের দিকে আর কি ভাসছে। তো দেখি জলটা কতটা গরম হয়ে আছে। তো দুপুরবেলা আর কি দুপুর 2টো নাগাদ আর কি জলের মধ্যে ফ্রিজ থেকে বরফ দিয়েছি। তো জলটা ঠিকঠাকই থাকার কথা তখন। তো যাই হোক, মাছগুলোকে খেতে দেওয়ার টাইমও হয়ে গেছে। তো সেই জন্য আর কি জলের ওপর ভাসতে পারে। আর ওদিকে যে পাখির বাচ্চাটা তোমাদের দুপুরবেলা দেখালাম, তো ভাত খেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কী বলো তো, মানে হাতে তুলে এইভাবে কথা বলতে বলতে না হাত খুব ব্যথা করছে জানো তো। তাই ভাবলাম যে একটু এই যে কলপাড়ের এখানটা বসে একটু কথা বলি তোমাদের সাথে। তো যাই হোক, পাখির বাচ্চাটা আর কি সকালবেলা আর কি হাজব্যান্ড আর কি বের করে। তো 2টো পাখির বাচ্চা রয়েছে। আগে একটা পাখির বাচ্চা ছিল যেটা তোমাদের দেখিয়েছিলাম একবার দুবার হয়তো ভিডিওতে। তো ওটা আর কি লাভবার্ড পাখির বাচ্চা। তো ওটা একটু হ্যান্ডিক্যাপ টাইপের আছে, সেই জন্য ওর বাবা মা আর কি খাওয়ানো ছেড়ে দিয়েছিল অনেক দিন আগেই, সপ্তাহখানেক হলো ছিল। ওকে খাওয়াচ্ছি। আরও 2টো বাচ্চা আর কি হাজব্যান্ড সকালবেলা আর কি নিয়ে এলো। তো ওর বাবা মাও যেন তো গত 2 দিন ধরে বলছে খাওয়াইনি। তো গলার মধ্যে একটুও খাবার নেই। আর বাচ্চাগুলো না কীরকম নেতিয়ে গেছে, সেরকম আর কি নড়াচড়াটা খুবই কম করছে। একটা বাচ্চা তো একদম নেতিয়েছিল। তো হাজব্যান্ড বললো যে ঠান্ডা লেগেছে, সর্দি আছে গলায়। তো আমি তো এগুলো বুঝতে পারি না যে পাখির বাচ্চাদের কিভাবে সর্দি হয় বা কিভাবে বুঝবো। তো যাই হোক, ও বলল। যাই হোক, তখন আর কি হাজব্যান্ডকে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে দিয়ে গিয়েছিল। আমিও বেলাতে খাবার খাইয়ে দিয়েছিলাম, একবার ওষুধ খাইয়ে দিয়েছি, দুপুরবেলাও খাইয়ে দিয়েছি। তো একদম খেতে চাইছিল না জানো। যখন আমি ঘরে দুপুরবেলা আর কি একটু শুয়েছিলাম মা বাপের আর কি ঘরে, তো তখন দেখি অল্প অল্প পাখির বাচ্চাটা একটু ডাকছে। তার আগে সারাদিনটা নেতিয়েছিল, একটু কোনো আওয়াজ করছিল না জানো তো। যাই হোক, এখন একটু মনে হচ্ছে ঠিক আছে। এই যে তোমাদের সাথে কথা বলছি, কথা বলা হয়ে গেলে আর কি মাছগুলোকে খেতে দেব। মাছের খাবার 2, 3, 4, 5 জায়গায় আছে, খেতে দেব মাছ। ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাখির ঘর। তো ওখানে যাব, পাখির ঘরে আর কি দানা খাইতে দেবো আর জলের জায়গাগুলো বের করে দেবো। দেখো এখন বিকেলবেলা রোদের তাপ নেই, তাও কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম, অতিরিক্ত গরম পড়েছে সত্যিকারের। আগামীকাল শনিবার থেকে তো বলছে আরও বেশি গরম পড়বে। তো যাই হোক, এই কাজগুলো এখন করব। তারপর আর কি পাখির বাচ্চাগুলোকে খাইয়ে দেবো, 3টে বাচ্চাকে খাইয়ে দেবো। মোটামুটি এই আমার কাজ এখন বিকেলবেলা। তো এগুলো করি। আর এগুলো করার সময় কি বলো তো, পাখির ঘরের মধ্যে ফোন নিয়ে যাওয়া যায় না। কারণ নিয়ে গিয়ে আমি 2-1বার আর কি তোমাদের সাথে কথা বলেছি, তো দেখাবার চেষ্টা করেছি। ওরা ভয়ে খেতেও নামতে চায় না, আর মানে একটু ভয় পায়, ফোনটা দেখলে ওরা ভয় পায়। তো যাই হোক, পাখি বেরিয়ে যাওয়ার চান্সও থাকে। ফোনের দিকে আর কি অ্যাটেনশানটা দিতে গেলে পাখি বেরিয়ে যেতে পারে জানো তো খাঁচা থেকে।
তো যাই হোক, তোমাদেরকে বলেই তো নিলাম এই কাজগুলো করি, তারপর আসছি। তারপর একটুখানি ফোন নিয়ে ঘাটাঘাটি করব, সেটা সন্ধ্যাবেলা। খাওয়া দাওয়া রান্নাবান্না একটু রাতের দিকেই করি, তোমরা তো জানো। তো যাই হোক, যে কাজগুলো বললাম সেই কাজগুলো আপাতত করি। তো চলো টাটা এখনকার মতো।